নিয়ে গঠিত ও নবগঠিত পাবনা এক আসনের আসন পুনর্বহালের দাবিতে সকাল থেকে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। সকালে এর আগে সাথিয়াবাসীর ব্যানারে সাথিয়া গার্লস স্কুলের সামনে বিক্ষোভ মিছিল বের করা হয়। সেই বিক্ষোভ মিছিল শেষে সাথিয়াবাসীর ব্যানারে সাথিয়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। আমি যদি একটু দেখাই যে আমার পেছনেই কিন্তু সেই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে সাথিয়া উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে। আমি যদি একটু জানিয়ে রাখি যে গত চলতি বছরের 4 আগস্ট পাবনার সাথিয়া উপজেলাকে নিয়ে একক আসনের প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। তারপর থেকেই এই বিষয়ে একটি রিট করা হয়েছে হাইকোর্টে। সেই হাইকোর্টের শুনানি ঘিরেই আজকের এই মানববন্ধন করছে সাথিয়াবাসীর। আমি যদি এই বিষয়ে একটু কথা বলি, সাথিয়ার একজন এই আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমি যদি জানতে চাই আজকের এই মানববন্ধন কেন এই বিক্ষোভ? আজকে আমাদের মানববন্ধন মূলত স্বাধীনতা যুদ্ধের পর 71 সালের পর থেকে সবচাইতে বেশি বৈষম্যের শিকার হয়েছে আমরা সাথিয়াবাসী। আমাদের সাথিয়া বেড়া আংশিক যে আসনটি ছিল পাবনা এক, এই আসনে প্রতিবার শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ছাড়া ব্যতীত উনি ছাড়া যত এমপি হয়েছে বেড়া থেকে হয়েছে, এবং প্রতিবার প্রতিটা এমপি আমাদের সাথে বৈষম্য করেছেন এবং আমাদের উপরে আমাদের জন্য যে উন্নয়নের বাজেট আসছে সেই বাজেটের ম্যাক্সিমামটা বেড়াতে নিয়ে গেছে এবং সাথিয়াতে তেমন কোনো দৃশ্যমান উন্নয়ন আমরা দেখতে পাই নাই। তার পরিপ্রেক্ষিতে আমাদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল হিসাবে এই বর্তমান অন্তর্বর্তী সরকার আমাদের সাথিয়াকে উপজেলাকে একক আসন ঘোষণা করে 68 পাবনা এক। কিন্তু এই আসনটা নিয়েও বর্তমানে কিছু কুচক্রী মহল, কিছু রাজনৈতিক ব্যক্তি কালো টাকার প্রভাবে আবার বিভিন্ন জায়গায় ঘুরে আবার পুনরায় বেড়াকে আমাদের সাথে নিতে চাচ্ছে। তারই প্রতিবাদে মূলত আজকের এই বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন। আপনারা জানেন যে এই মানববন্ধন প্রায় 10 কিলোমিটার রাস্তা, সাথিয়ার সাধারণ মানুষজন এসে মানব প্রাচীর তৈরি করে ফেলেছে। আমরা চাই আমাদের সাথিয়া উপজেলায় একক আসন থাকুক এবং আমরা বৈষম্যের বাইরে থাকি এবং আমরা সাথিয়ার উন্নয়ন চাই। ধন্যবাদ। শুনছিলেন যে একজন সাথিয়াবাসী যিনি এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত, তিনি বলছিলেন যে তারা শুধু সাথিয়া উপজেলাকে নিয়ে একক আসন বহাল চাই। এর আগে গত 4 আগস্ট যখন নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে, তারপর আর বেড়া উপজেলার যে একাংশ রয়েছে তারা বিক্ষোভ মানববন্ধন করে। তারপর বিভিন্ন সময় আন্দোলন হয়েছে এবং তারা এই আসন আগের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছেন, অবরোধ করেছেন এবং সর্বশেষ আজকে হাইকোর্টের শুনানি রয়েছে। সেই শুনানিকে ঘিরে এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। আমরা যদি আরেকটু জানতে চাই এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত যে এই আন্দোলনটা আসলে কেন করছেন, এই আন্দোলনের আজকের মানববন্ধনের বিষয়ে যদি একটু বলতেন। বিশেষ করে আমরা জানতে পারছি যে বর্তমান নির্বাচন কমিশনার উনি আমাদের সাথিয়া উপজেলাটাকে একক আসন ঘোষণা করেছেন এবং আমরা শুনতে পারি যে গেজেট মুক্ত হয়েছে। কিন্তু দুঃখের বিষয় যে আমরা শুনতেছি যে এটা নাকি আবার ফার্দার আইনে যায় এটা নাকি রদবদল হবে। এই রদবদল যাতে না হয়, এই যে আমাদের সাথিয়া উপজেলার দল মত নির্বিশেষে এই যে জনগণ উপস্থিত হয়েছে আজকে মানববন্ধনে, তাদের একই দাবি, তাদের এই আসনটি সাথিয়া এক আসনটি বহাল রাখার জন্য দাবি জানানোর জন্য এই সাধারণ লোকজন কামকাজ ফেলে আজকে এই মানববন্ধন এসেছে। আমরা চাই আমি সবার পক্ষে থেকে বলছি যে আমাদের এই সাথিয়া উপজেলার জন্য আমাদের একক আসন বহাল থাকে, এটা আমাদের জোর দাবি এই বলে বলতে চাই। তাদের এই উপজেলাকে একক আসন প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেটি যেন অব্যাহত থাকে, না হলে সাথিয়াবাসী দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ধন্যবাদ। এই ছিল আমার কাছে সর্বশেষ।